ওকে, তো কন্টেন্ট আমরা কিভাবে এক্সট্রাক্ট করব, ঠিক আছে? আমাদের অবশ্যই কম্পিটিটরকে দেখতে হবে যে কম্পিটিটররা ওদের কি কন্টেন্ট দিছে। হুম ওইটা থেকে বেটার কিছু আমাকে প্ল্যান করতে হবে। তো এই ক্ষেত্রে যে কোনো নিশ আপনি হচ্ছে যদি চুজ করেন, ওই নিশে কারা টপে আছে, ওই যে মেইন কিওয়ার্ডটা, মেইন টার্মটা, হ্যাঁ, যে যেই কন্টেন্ট আপনি কভার করতে চাচ্ছেন। সাপোজ আমি চাচ্ছি যে সোলার সার্ভিস। এক মিনিট, স্ক্রিন। আচ্ছা, একটা কোশ্চেন আসছে। টপিক্যাল ম্যাপটা আমি ভালোভাবে বুঝিনি। সার্ভিস বেসড বিজনেস এর জন্য টপিক্যাল ম্যাপটা কিরকম হবে, ব্লগ সাইটের জন্য কিভাবে টপিক্যাল ম্যাপ হবে, একটা লাইভ এক্সাম্পল দিলে ভাইয়া খুব ভালো হতো। ওকে, ঠিক আছে, চেষ্টা করি। চলেন আমরা একটা লাইভ এক্সাম্পলই দিই। ওকে, তো ধরেন আমি আমার মেইন টপিকটা হচ্ছে কি, সোলার সার্ভিস। ওকে, আমি একটু যদি নোট ডাউন করি, কাইন্ড অফ, তাহলে আপনাদের সুবিধা হবে আশা করি। দেখেন ব্যাপারটা কিভাবে আমরা অর্গানাইজ করব। হ্যাঁ, তো আমার মেইন টার্ম বা সিড টার্ম, ঠিক আছে, মেইন টপিকটা আমাদের হচ্ছে সোলার সার্ভিস। সোলার সার্ভিস, এখন এই মেইন টার্মটার টপিক্যাল ম্যাপ কি কি হইতে পারে, ঠিক আছে, এইটা বোঝার জন্য আমি কোথায় যাইতে পারি, এই সোলার সার্ভিস। এখন সোলার সার্ভিসটা আপনি চাইলে যে কোনো একটা লোকেশন বেস করে দেখতে পারেন, চাইলে আপনি ইউনিভার্সাল, আপনার হচ্ছে ইন্টারন্যাশনালি যারা র্যাঙ্কে আছে, যে কোনো লোকেশন থেকে দেখলে যারা র্যাঙ্কে থাকে তাদেরকে দেখতে পারেন। তো আমি একটু ন্যারো ডাউন করি। সোলার সার্ভিস যেহেতু এক একটা সিটি ওয়াইজ দেয় মানুষ, হ্যাঁ, সোলার প্যানেল ইনস্টল করে বা এরকম বিভিন্ন টাইপের হয়। তো এটা আমি চাচ্ছি যে একটা পার্টিকুলার কোন একটা লোকেশন, লাইক মিশিগান, কোন একটা সিটি, এখানে যারা সোলার সার্ভিস দেয় তাদের কয়েকটা ওয়েবসাইট চেক করতে, কয়েকটা ওয়েবসাইট থেকে আইডিয়া নিতে যে সোলার সার্ভিস এইটা যদি মেইন টার্ম হয়, এইটার সাব টার্ম বা হচ্ছে ক্লাস্টার টপিক, হ্যাঁ, সাব টপিক গুলা, কনসেপ্ট আর কি কি হইতে পারে। হুম তো এটার জন্য আমি কি করব, আমার, আমরা জানি যে সার্চ ফিচারের মধ্যে একটা হচ্ছে লোকাল প্যাক। তো লোকাল প্যাক থেকে আমি দুইটা ওয়েবসাইট, এই বিজনেসটার কোনো ওয়েবসাইট নাই, এই বিজনেসটা ওয়েবসাইট ছাড়া র্যাঙ্ক করছে। দেখেন, অনেকে কোশ্চেন করে যে লোকাল প্যাকে কি বিজনেস মানে ওয়েবসাইট জিএমবি কি ওয়েবসাইট ছাড়া র্যাঙ্ক করে? হ্যাঁ, ওয়েবসাইট ছাড়াও র্যাঙ্ক করে, ঠিক আছে, এটা উইদাউট ওয়েবসাইট, জাস্ট জিএমবি অপটিমাইজ করে এটা র্যাঙ্কে আসছে। আচ্ছা, কোয়ালিটি সোলার এইটা খুললাম জাস্ট টু চেক যে তারা কি করছে, কেন র্যাঙ্কে আসছে, তাদের কন্টেন্ট আইডিয়াটা আমি নিব, ঠিক আছে। আর এখানে কিছু লিস্টিং সাইট থাকবে, ব্লগ সাইট থাকবে, নিউজ সাইট থাকবে, এগুলা নিব না। আমি হচ্ছে অর্গানিক্যালি র্যাঙ্কে আসছে এরকম কোন ওয়েবসাইট নিব, পার্টিকুলার মিশিগান সিটির জন্য। এটা হইতে পারে ওয়েলকাম টু সিভিএস সোলার। আচ্ছা, এটাও হইতে পারে। ওকে, আমি এখান থেকে সিভিএস সোলারটাকে নিলাম ধরেন। এখন এখানে আমার আসলে কি দেখতে হবে, কি দেখা উচিত? আমি দেখবো যে আমার হোম পেজটাকে কি কিওয়ার্ডে বা কোন কোন হেডিং ট্যাগ দিয়ে, কোন কোন কিওয়ার্ড হেডিং ট্যাগে রেখে আমাকে হচ্ছে এই ওয়েবসাইটটা তারা শো করতেছে। হ্যাঁ, এখান থেকে যদি আমি এসইও মেটা ইন ওয়ান ক্লিক এটাতে ক্লিক করি এবং হেডিং সেকশনে চলে যাই, দেখেন, আচ্ছা, এখানে কিছুই নাই। এখান থেকেও আমরা একটা আইডিয়া পাইলাম, সেটা কি জানেন? সেটা হচ্ছে যে জিএমবির সাথে বা লোকাল প্যাকের র্যাঙ্কের সাথে আপনার ওয়েবসাইট অপটিমাইজেশনের অনেক সময় মানে যদি গ্যাপ থাকে ওইটাও সমস্যা হবে না। যদি আপনার জিএমবিটা প্রপারলি অপটিমাইজ থাকে, ওয়েবসাইটে কি করছেন ওইটা তেমন একটা ম্যাটার করে না, ঠিক আছে। তো দেখেন, যখন আমি সোলার সার্ভিস মিশিগান লিখছি, আমার হচ্ছে
এই ওয়েবসাইটটা কিন্তু আসলে স্টাম্পটার, ওই যেন, এই যে স্টাম্পটার সোলার সার্ভিসেস এলএলসি। তো এটার অবস্থা দেখতেছি খুবই খারাপ। ওর হচ্ছে ওয়েবসাইট অপটিমাইজ নাই, যে 75 ক্যারেক্টার, এখানে ডেসক্রিপশন অনেক বড় লিখছে, হেডারের মধ্যে কিছুই নাই ধরতে গেলে। ওকে, তো আমরা ওর সার্ভিস সেকশনটা একটু দেখি, ওর সার্ভিস সেকশনটা কি কি আছে। ওকে, সার্ভিস সেকশনে দেখা যাইতেছে যে ওর কিছু সার্ভিস আছে। যদি ও হেডিং এ রাখে নাই, ওয়েবসাইটটা ওয়েল অপটিমাইজড না। তো এখান থেকে কিন্তু আমরা কিছু আইডিয়া পাবো। ও যা যা টেক্সট রাখছে ওগুলো এক একটা ওর সার্ভিস। এই যে সোলার কনসালটেশন, সোলার ইঞ্জিনিয়ারিং, সোলার ডিজাইনস, রুফ অ্যান্ড গ্রাউন্ড মাউন্ট সোলার ইনস্টলস। দেখেন, এখন আমার কাজ হবে এই সবগুলাকে স্ক্র্যাপ করা, সবগুলাকে আমি কপি করে নিয়ে যাব। তো এটা সহজ হইতো যদি ও আসলে হেডিং গুলা দিত, আমি এখান থেকে এক টানে এখান থেকে নিতে পারতাম, যে হেডিং গুলা দিত এক টানে এখান থেকে সবগুলা নিতে পারতাম। তো ও কাজটা কঠিন করে দিছে। ধরেন আমি যদি পরেরটাই যাই, কোয়ালিটি সোলার, এখান থেকে যদি আমি হোম পেজের হেডিং গুলা দেখতে চাই এবং সার্ভিস পেজের হেডিং গুলা দেখতে চাই, এখানেও অপটিমাইজ না তেমন একটা। আচ্ছা, হেডার্সে যদি যাই, এখানে কিছু হেডার আছে। ওকে, এই হেডার গুলা আমাদের কাজে লাগবে। টপিক্যাল ম্যাপ, টপিক্যাল ম্যাপটা এই যে টপিক কভার করার জন্য যা যা লাগে, যে যে এনটিটি বা যে যে টপিক গুলা লাগে, সাব টপিক গুলা, এগুলা কিন্তু আপনারা হেডিং এ পাবেন। ঠিক আছে, একটা ভালো ওয়েবসাইট থেকে আপনারা তাদের হেডিং গুলা চেক করলে এখান থেকে আইডিয়া পাবেন। ঠিক আছে, তো আমার দেখেন কি কি আসতেছে। অবশ্যই সোলার মেইন টপিক, তো অ্যাডজেক্টিভ প্লাস মেইন টপিকটা আসতেছে কোয়ালিটি সোলার। কোয়ালিটি সোলার সার্ভিসেস হইতে পারে হেল্পিং ইউ ফুলফিল ইউর সোলার প্যানেল নিডস। তো এইখান থেকে আমি জাস্ট, আচ্ছা এখানে H1 H2 এভাবে আসতেছে। আরো একটা এক্সটেনশন আছে, সেটার নাম হচ্ছে, এটা কি আছে এখানে ডিটেইলড? হ্যাঁ, ডিটেইলড আছে। ডিটেইলড একটু চেক করি, ওয়েট। কপি করতে মনে হয় সুবিধা হবে ডিটেইল থেকে। ওকে, ডিটেইলড এটা, হেডিংস, কপি, এই যে কপি করার অপশন দেয়া আছে, কপি করলাম। আমি হচ্ছে চলে যাব আমার নোটপ্যাডে, হেডিংস রাখলাম। পাওয়া গেছে যে এখানে আমার কতগুলা টপিক আসলো। দেখেন কতগুলা টপিক আসলো যদি আমরা এগুলা বাদ দিই। হ্যাঁ, ধরেন আওয়ার প্রজেক্টস, প্রজেক্টস উই হ্যাভ ডান, এই জিনিসগুলো বাদ দিলেও কিন্তু আমার হাতে অনেক কিছু আছে যেগুলো সোলার রিলেটেড। এই পর্যন্ত বুঝছেন কিনা আপনারা বলেন? যে আমি জাস্ট আমার কম্পিটিটর কয়েকজনকে নিলাম একটা পার্টিকুলার জায়গা থেকে, ওইখান থেকে আমি তাদের হেডিং ট্যাগ গুলা দেখে হোম পেজে বা সার্ভিস পেজে, সেখান থেকে আমি আইডিয়া নিলাম আমার ম্যাপটা কি কি থাকতে হবে, আমার ম্যাপটাতে কি কি থাকতে হবে। এই জিনিসটা ক্লিয়ার নজরুল ভাই আর হচ্ছে ফুজাইল ভাই? তাইলে আমার ম্যাপিংটা সহজ হবে। ঠিক আছে, আমি এগুলা রাখবো, অবশ্যই আমার রাখতে হবে, যেহেতু তারা এগুলা রাখার কারণে র্যাঙ্কে আসছে। এসইও কয়েকটাতে তো এগুলা দেখা যায় না মনে হয়। ইউজ করতে পারেন, তবে হচ্ছে এইভাবে করলে কাজটা সহজ হয়। এসইও কয়েকটা একটু ঝামেলা করে মাঝে মধ্যে, আপনার বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে গেলে আপনার হচ্ছে টপ বারটা দেখায় না, টপ মেনু বারটা, এসইও কয়েকের এক্সটেনশনের কারণে একটু ঝামেলা করে। আচ্ছা, ওকে, তো এখন আমার আরো কয়েকটা ওয়েবসাইট দেখতে হবে। আরো কয়েকটা ওয়েবসাইট দেখি আমরা, চলেন। এটা থার্ড ওয়ান, আরেকটা দেখি। এই যে এইখানে অনেক সুন্দর করে দিছে ওদের, হচ্ছে এখান থেকে বাইরে থেকে বোঝা যাইতেছে যে আহ কমার্শিয়াল সোলার টাইপের কিছু আছে। এখানে গেলে পাবো টেসলার একটা কি যেন ওদের আছে, আমি অ্যানালাইসিস করে দেখছিলাম। এখানে একটু যাই দেখি। ওদের এবার আবার ডিটেইলে দেখি। এই যে টেসলা পাওয়ার ওয়াল, এইটা একটা টপিক। ঠিক আছে, এটা একটা টপিক।
টেসলা পাওয়ারওয়াল। তো সোলারের একটা সাবটপিক পাইলেন, টেসলা পাওয়ারওয়াল এবং আদার্স যে সার্ভিস গুলো আমরা নিছি ওগুলো কিন্তু হেডিং থেকে আমরা এক্সট্রাক্ট করতে পারছি। হুম। দেখেন এখানে হচ্ছে এই যে লোকাল স্মল বিজনেস ফ্যামিলি ওন্ড অপারেটেড, আপনারা যখন লোকাল নিয়ে কাজ করবেন এই জিনিসগুলো দেখবেন বারবার আসতেছে। আমরা লোকাল এসইও যে কিওয়ার্ড রিসার্চ করছি ওইখানেও সেম জিনিসটা বলছি যে ট্রাস্টেড, রিলায়েবল, রেপুটেবল, অ্যাফোর্ডেবল, এরকম যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব গুলা থাকে। হুম। ফ্যামিলি ওন্ড, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার রেপুটেবল, এরকম থাকে অনেক কিছু, হ্যাঁ, ওইগুলা হচ্ছে আপনার রাখতে হবে। এবং সাথে সাথে যে আপনার সার্ভিস, যেগুলা সার্ভিস আপনার কিওয়ার্ড, লোকালের কিওয়ার্ড গুলো এরকম হয় যে লোকেশন বেস করে হয়, আপনার সার্ভিস বেসড কিওয়ার্ড হয়। ঠিক আছে। আপনার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আসলে আমি কই থেকে নিতেছি। তো ওদের সার্ভিস এখানেই দেওয়া আছে, আমি যদি কমার্শিয়ালে যাই, কমার্শিয়ালে আছে, আচ্ছা, নাকি কমার্শিয়াল আসছে ওদের ডিটেইলড, এটাই তো দেখলাম না। আচ্ছা, কমার্শিয়ালে পরে টেসলাতে যাই, টেসলা পাওয়ারওয়াল ওয়েবসাইটটা খুবই ফাস্ট, খুব দ্রুত চলে আসতেছে, ভেরি গুড। ওকে। এইখানে হেডিংসে গেলে আচ্ছা সেম জিনিসটাই রাখছে না, আচ্ছা ওকে, সমস্যা নাই, এটা থেকেও পাই নাই তেমন কিছু। ন্যাশনাল সোলার সার্ভিস, এটাতে একটু যাই, এটা নজরুল ভাই খুব সুন্দর একটা কোশ্চেন করছেন, অ্যান্সার দিতেছি আমি, দাঁড়ান তো দেখাই নেই এটার কি কি আছে। উম দেখেন হেডিংস, হেডিংসে যদি যাই, এখানে এই যে টপ সোলার কন্ট্রাক্টর, হুম, টপ টপ সোলার হইতে পারে, তারপর হচ্ছে আপনার নাম্বার ওয়ান হইতে পারে, মানে হ্যাশট্যাগ দিয়ে নাম্বার ওয়ান, কাইন্ড অফ এরকম। দেখাই, এটা দেখছি অনেকবার, এরকম থাকে যে অনেক সময় নাম্বার ওয়ান সোলার কোম্পানি, ঠিক আছে, বা সোলার সার্ভিস প্রোভাইডার, এরকম যা যা হয়, হ্যাঁ, এইগুলো আপনার নিতে হবে। এবং ওদের সার্ভিস, প্রত্যেকটা সার্ভিসকে আপনার কপি করে নিতে হবে যে এই সার্ভিস গুলাও কিন্তু আপনার টপিক্যাল ম্যাপের মধ্যে ঢুকতেছে। ঠিক আছে। এবং এই নজরুল ভাই যে কোশ্চেনটা করছেন যে প্রত্যেকটা ব্লগ, প্রত্যেকটা ব্লগ হবে কি, এই যে আপনি যে টপিক গুলা বের করতেছেন এই টপিক গুলার উপরে কিছু ব্লগ টাইটেল আপনি জেনারেট করে নিয়ে আসবেন চ্যাট জিপিটি থেকে। ঠিক আছে, চ্যাট জিপিটি কে আপনি এই টপিক্যাল ম্যাপটা দিবেন যে আমার টপিক্যাল ম্যাপটা হচ্ছে এইটা, যে এখান থেকে এটা আমার কম্পিটিটরের একটা ম্যাপ বা কম্পিটিটরের ক্যাটাগরি, এইটার উপর বেস করে আমাকে একটা টপিক্যাল ম্যাপ বানায় দাও। তখন ও একটা ম্যাপ বানাই দিবে। ধরেন আমি এখান থেকে যদি লাইক পুরোটাই নেই, সমস্যা নাই, পুরোটাই নেই, ওকে, নিলাম। আচ্ছা H1 H2 এগুলাই ফেলতে পারলে ভালোই, আচ্ছা যাই হোক সমস্যা নাই, আমি ওইভাবে হচ্ছে ওরে কমান্ড দিব, GPT-4টা ইউজ করি, বেটার আউটপুট পাবো। GPT-4,
ওকে, তো ওকে হচ্ছে আমি কমান্ড দিব এইভাবে যে আই ওয়ান্ট ইউ টু অ্যাক্ট অ্যাজ আ টপিক্যাল ম্যাপ ক্রিয়েটর ফর লোকাল বিজনেস। এরপরে আই এম গিভিং ইউ লিস্ট অফ হেডিং ট্যাগস which is extracted, মানে আমি নিয়ে আসছি, বা which is taken from কার থেকে, আমার কম্পিটিটর থেকে, মাই কম্পিটিটরস। তো গিভ মি এ বেটার টপিক্যাল ম্যাপ ফর give me a better topical map for my solar service business in কোন জায়গা ছিল, মিশিগান। এটা দিলাম। এরপরে দিব একটু স্পেস দিয়ে নিচে গিয়ে হচ্ছে দিলাম যে হেয়ার আর দ্য লিস্ট, হেয়ার ইজ দ্য লিস্ট হেডিংস taken from top competitors দিয়ে আমি হচ্ছে লিস্টটা পেস্ট করে দিলাম। দেখি ও কেমন একটা ডাটা দেয় আমাকে। নজরুল ভাই দেখেন, এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু জাস্ট একজনের হেডিং গুলা দিছি, ওকে জাস্ট কমান্ড দিছি যে আমাকে তুমি টপিক্যাল ম্যাপ দিবা এই বিজনেস এই লোকেশনে। প্রাইমারি সেকশন H2, এই যে H2 গুলা আর এগুলার ভিতরে কি কি থাকবে, H3, এই যে H4 ঢুকছে, H5ও ঢুকছে। হ্যাঁ, এরকম আপনার হচ্ছে রিলিভেন্ট যা যা আছে ও নিয়ে আসবে। এবং এই যে গেট ইন টাচ, তারপরে লেটেস্ট ইন সোলার ইনোভেশন, এই জিনিসগুলো আনতেছে কেন? কারণ এইসব একটা ওয়েবসাইটে থাকা এই বিজনেসের জন্য বেটার। হ্যাঁ, আপনার ধরেন ইউজিসি কন্টেন্ট বুঝেন, ইউজিসি কন্টেন্ট আপনারা বুঝেন, মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট, ইউজার কি লিখতেছে, হ্যাঁ, ইউজার কিভাবে ইন্টারঅ্যাক্ট হচ্ছে। ধরেন ইউজিসি কন্টেন্ট আপনারা কই পাবেন জানেন? আপনারা পাবেন হচ্ছে রেডিটে, কোরাতে, এইসব জায়গাতে গেলে আপনারা ইউজাররা কি এক্সপিরিয়েন্স করছে সোলার ইনস্টল করার সময়, তাদের সাথে আহ, মানে সোলার প্রোভাইডারদের কেমন কস্টিং বা ডিসকাশনটা কেমন হয়েছে, হ্যাঁ, তাদের কস্টিং কেমন গেছে, তারপর হচ্ছে তারা ইনস্টল করার পরে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কিনা, নাকি বেনিফিট পাচ্ছে। এই জিনিসগুলা যখন ইউজাররা শেয়ার করে, ওই কন্টেন্টটা গুগল সবচেয়ে বেশি ভ্যালু দেয়। কেন দেয় জানেন? দেখবেন কি আপনারা রিসেন্টলি লাস্ট 3-4-5 মাসে রেডিটের অ্যান্সার, কোরাতে দেওয়া অ্যান্সার, রেডিটেরটা সবচেয়ে বেশি, রেডিটের অ্যান্সার গুলো গুগলে সবচেয়ে বেশি পাওয়া যায়। কিছু একটা টার্ম সার্চ করেন, কোন একটা কিওয়ার্ড সার্চ করবেন, দেখবেন রেডিট থেকে জেনারেটেড অ্যান্সার গুলা ওরা দেখায়। কারণ রেডিটের সাথে গুগলের মানে ওই যে হেল্পফুল কন্টেন্ট আপডেটের কথা বলি না আমি বারবার, যে এটা কেন আসে, যে রেডিটে আপনার হচ্ছে রিয়েল টাইম এক্সপিরিয়েন্স, ইউজারদের সাথে ঘটে যাওয়া কিছু, ওদের কনসেপ্ট বা ওদের পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স, ওইগুলো ওরা রেডিটে বা কোরাতে শেয়ার করে। তো ওইটা গুগল সবচেয়ে বেশি ভ্যালুয়েবল মনে করে। ঠিক আছে, ধরেন ওই যে বলছিলাম না আমি ফার্নিচারের
কেনার চিন্তা ভাবনা করছি, তো এই ক্ষেত্রে আমি যদি একটা ব্লগ থেকে আইডিয়া নেই, আমি যে আইডিয়াটা পাবো ওইটার চেয়ে বেশি আইডিয়া পাবো যখন আমাকে কোনো একজন ইউজার তার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবে, যে আমি এই এই কাঠের ফার্নিচার কিনে এত বছর ইউজ করছি, অথবা এই কাঠের ফার্নিচার কিনে 1 মাস পরে আমার ঘুণে ধরছে বা পানি লেগে ফুলে গেছে, নষ্ট হয়ে গেছে। দেখেন জিনিসটা কত পাওয়ারফুল, যে একজন ইউজারের ফিডব্যাক আমি নিচ্ছি, রিভিউ নিচ্ছি। তো এই লোকাল বিজনেস ওয়েবসাইট গুলাতে বা যে কোনো বিজনেসে আপনি যদি একটা সেকশন রাখতে পারেন যেখানে হচ্ছে রিভিউর কথা থাকবে, যেখানে হচ্ছে ইউজারের কথা থাকবে, ইউজার কি চায় ওই টার্ম গুলা, ওই কনসেপ্ট গুলা যদি আপনার এই হেডিং গুলাতে আসতে পারে, আপনার কন্টেন্টের ভিতরে ওইটা নিয়ে ডিসকাশন থাকতে পারে, ওই কন্টেন্টটা মোর পাওয়ারফুল হবে দেন ট্রেডিশনাল এসইও কন্টেন্ট। এই জিনিসটা কি বুঝছেন? সোশ্যাল মিডিয়া পোস্ট, হ্যাঁ, একটা ইউজার জেনারেটেড কন্টেন্ট, ওইখানে যা মানুষ এক্সপিরিয়েন্স করে ওইটাই শেয়ার করে। ঠিক আছে, ধরেন আপনি যদি গুগলে সার্চ করেন, আগের যে সার্চ টার্মটা ছিল যে গুগলে সার্চ করলেন যে আমার হচ্ছে একটা ল্যাপটপ দরকার, তো কেমন ল্যাপটপ নিলে ভালো হবে, এটার অ্যান্সার গুগল থেকে যেটা পাবেন এর চেয়ে ভালো অ্যান্সার পাবেন যদি আপনি কোনো গ্রুপে, ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করেন বা আপনার ওয়ালে পোস্ট করেন। তাইলে আপনার যারা অলরেডি এক্সপিরিয়েন্স করছে যে কোন ল্যাপটপটা ভালো, দামের সাথে মানে সামঞ্জস্যপূর্ণ বা ভালো বেটার সার্ভিস পাচ্ছে, আপনি কিন্তু ওইটা বেশি অ্যাট্রাক্টেড হবেন গুগলের ওই আগের যে রেজাল্টটা দেখায় তো ওইটার চেয়ে। ঠিক আছে, বাট এখন গুগল একটু আপডেট হয়েছে, মানে অনেক বেশি আপডেট হয়েছে, যে এখন রেডিট বা কোরাতে যারা আসলে ল্যাপটপ কিনে জিতছে বা ঠকছে ওদের যে রিভিউ ওইটা নিয়ে যে কন্টেন্ট গুলা হয়, ইউজিসি, ইউজার জেনারেটেড কন্টেন্ট, বা কোনো ওয়েবসাইটে যদি এরকম কোনো কমেন্ট বা কোনো রিভিউ থাকে যেখানে রিভিউ লেখা যায়, ওই জিনিসটা গুগল আগে শো করে। ঠিক আছে, তো এখন আপনার কি করা উচিত, এই যে আমরা যে বানাইলাম, এই যে টপিক্যাল ম্যাপটা বানাইলাম, এইখানে যদি আপনার ইউজারদের জন্য লেখা থাকে, ইউজারদের জন্য টার্ম, যে ইউজাররা যেই টার্মগুলো ইউজ করে, যে টার্মগুলো সার্চ করে, হ্যাঁ, ওরা খুঁজতে চায় অ্যাফোর্ডেবল কিছু, রিভিউ দেখতে চায়। হ্যাঁ, এই কারণে ই কমার্স সাইটগুলো কি করে, রিভিউ আগে দেখায়। দেখবেন যে বাইরে থেকে রিভিউ এতটা, রেটিং এতটা, ভিতরে গেলেও রিভিউ সেকশনটা অনেক বেশি মানে ফলাও করে সামনে তুলে ধরে। কেন করে? কারণ ওই যে ইউজারের মাইন্ডটা তারা রিড করতে পারে, ওরা ইউজারের মানে ইউজার হয়ে চিন্তা করতে পারে, সহজ কথা, যে ইউজার কিভাবে ইউজারের সামনে প্রেজেন্ট করলে ইউজার হচ্ছে অ্যাট্রাক্টেড হবে, সে ইনফো পাবে এবং আমাদের ইনফো পছন্দ করে সে হচ্ছে কন্টেন্ট মানে ওই কি প্রোডাক্টটা পারচেস করবে ফাইনালি, মানে যেটা তার গোল। ঠিক আছে, গোলটা ফিল আপ করবে। বুঝছেন যে এইভাবে আপনার কন্টেন্ট গুলাকে সাজাইতে হবে। রাইট, এটাও আসতেছে, আমরা অন পেজে যাব আজকে, আশা করি অন পেজের কনসেপ্টে আমরা যাব। আমি জাস্ট আগের ক্লাসের একটা লাইক ধরেন আপনার পুরো কন্টেন্ট যে 3টা ক্লাস হয়েছে ওইটার একটা ওভারভিউ, বা এআই দিয়ে আপনি কিভাবে এআই কে পুরোপুরি ফুললি ইউজ করতে পারেন। ঠিক আছে, আমার প্রম্পটে যে প্রম্পট দিছি এটার চেয়ে বেটার প্রম্পট আপনারা দিতে পারেন। আমি জাস্ট আইডিয়া দিলাম যে আপনার কিভাবে টপিক্যাল ম্যাপ বানাবেন। এখন এই যে টপিক্যাল ম্যাপ বানাইছেন না, এখন নজরুল ভাইয়ের কোশ্চেনের অ্যান্সারটা আসি যেটা আপনাদেরও কাজে লাগবে। এখন ব্লগ পোস্ট কিভাবে করবেন? আপনার যে মেইন টপিকটা, না মেইন টপিকটা ছিল সোলার সার্ভিস, এখন সোলার সার্ভিসের রিলেটেড টপিক গুলো আপনি পেয়ে গেছেন, ক্লাস্টার গুলোও পেয়ে গেছেন এখান থেকে। হ্যাঁ, তো এই প্রত্যেকটা ক্লাস্টার টপিকে আপনার ব্লগ বানাইতে হবে। এখন ওকে কমান্ড দেন, ওর কমান্ডটা এরকম হওয়া উচিত যে নাও গিভ মি সাম ব্লগ টাইটেলস, বা আপনি লিখে দিতে পারেন 20টা বা 25টা ব্লগের টাইটেল দাও। ঠিক আছে, ধরেন আমি 25টা, 25 ব্লগ টাইটেলস রিগার্ডিং অথবা রিলেটেড টু দিস টার্মস, হুম, অ্যান্ড অলসো ইউজ সিম্যান্টিক টার্মস সো দ্যাট, যে এগুলা ইউজ করতে পারো যাতে করে মাই ব্লগস ক্যান হেল্প users and users
can find their proper answers. এরকম কিছু একটা যদি আপনি দেন, তারপরে যদি আরো অনেক কিছু লেখা যায়, ঠিক আছে, আরো অনেক কিছু লেখা যায়, আমার মাথায় এখন এটা আসছে, এটা দিলাম। জাস্ট আপনাকে আমি মানে আউট অফ দ্য বক্স চিন্তা করানোর জন্য বলতেছি, বাকিটা আপনি নিজে রিসার্চ করে বের করতে পারবেন। এই যে এখন আমাকে কিছু ব্লগ টাইটেল দিতেছে, এবং এগুলো আপনি এটাও লিখতে পারতেন যে আমার ব্লগ টাইটেল গুলা 60 ক্যারেক্টারের মধ্যে যেন হয়। হ্যাঁ, মিশিগানকে টার্গেট করে যেন হয়। ও অলরেডি মিশিগানকে টার্গেট করে দিতেছে, এই যে দেখেন। এবং এইগুলা GPT-4 থেকে আসতেছে, দ্যাট মিনস এগুলা আপনার, আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, হ্যাঁ, এগুলা নিতে পারেন। তো আমাকে ও 25টাই দিবে, দেখেন। এই ব্লগ টাইটেল গুলা দিয়ে আপনি ব্লগ লিখেন, এবং এই ব্লগ গুলা আপনার সার্ভিস পেজ, হোম পেজে ইন্টার কানেক্টেড করেন, ঠিক আছে, ইন্টারনাল লিঙ্ক করবেন। আমরা অন পেজে গেলে আরো ক্লিয়ারলি বুঝবো জিনিসটা। এই টপিক ভাই সবাই শিখায় না, আমার এই ক্লাসটা করানোর কথা ছিল না, ঠিক আছে। আমার আজকে করানোর কথা ছিল অন পেজ এসইও। আমি তারপর এটা রেকর্ড করতেছি যাতে আপনাদের হেল্প হয়, আপনাদের আরো স্পেসিফিক ভাবে আপনারা কমান্ড দেওয়াটা শিখতে পারেন, ঠিক আছে। এই টপিক সবাই বলে না, শিখায় না। হুম, পারে না, অনেকে বাসে পারেই না, শিখাবে কি। আচ্ছা, GPT-4 আমরা কোথায় পাবো কম দামে? আচ্ছা, এইটা তো আমি তো বলছি ডিজিটাল ভিশনে আপনারা যদি পারচেস করেন, ওখানে GPT-4 অলরেডি থাকেই। আচ্ছা, ওকে, এখন কি আপনারা বুঝছেন? এই যে আমি যে বের করলাম, আপনাদের তো এতদিন মাথায় আসতোই না যে আমার আসলে কি করা উচিত, মানে ব্লক টাইটেল গুলা কি করা উচিত বা কিভাবে বের করব। এভাবে বের করতে পারেন, এগুলা গুগল অ্যাকসেপ্ট করবে, কারণ আমরা কমান্ডটা ওইভাবেই সাজাইছি। চ্যাট জিপিটিতে গুগলের অনেক ডাটাই আছে 21 পর্যন্ত। হ্যাঁ, GPT-4 এর 22-23 পর্যন্ত আছে কিনা আমি জানি না, ঠিক, বাট যা দিচ্ছে এগুলা এনাফ আপনার একটা টপিককে, আপনার মেইন টপিককে পাওয়ার আপ করার জন্য, ঠিক আছে। তো আরেকটা আইডিয়া কি, আরেকটা আইডিয়া হইতে পারে, সেটা হচ্ছে যে আমার যে কম্পিটিটর আছে ওদের যদি ব্লগ সেকশন থাকে, এটা আরো পাওয়ারফুল, ঠিক আছে। আমি এটা করি, হ্যাঁ, আজকে যে অসীম অসীম ভাই কে আছে, অসীম কুমার ভৌমিক, আপনি কি আছেন ভাই? একটু চ্যাট বক্সে রেসপন্স করেন। উনি একটা কোশ্চেন করছিল। আহ হ্যাঁ, তো উনি একটা কোশ্চেন করছিল যে আমি কিভাবে স্ক্র্যাপ করতে পারি কম্পিটিটরের ব্লগের টাইটেলটা এবং হচ্ছে ইউআরএলটা, ঠিক আছে। এই জিনিসটা আমি ফলো করি, এই কারণে আমি টুলসটার নামও বলে দিছি। অন্য আরো টুলস আছে। আহ, তো এই টুলসটা দিয়ে কি করা যায় যে আমার কম্পিউটার যে যে ব্লগ সেকশনটা, ওইখানে ওরা কি কি ব্লগ কভার করছে ওইটা আমি স্ক্র্যাপ করে নিয়ে যাই, ঠিক আছে। ওদের ইউআরএলটা ওইখানে বসাইলে আপনার ওদের সাইটের যত ব্লগ আছে বা পেজ আছে, ওই পেজটার টাইটেল কি এবং ইউআরএল কি, ওই জিনিসটা দিয়ে দেয়, এবং এটা আমি ডাউনলোড করতে পারি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ওকে, বের করছেন না? ওই যেটা বের করছেন ওটা যদি আপনি কোনো শিটে রেখে থাকেন, একটু শিটটা এখানে লিঙ্কটা শেয়ার করেন, অথবা গ্রুপে একটু শেয়ার করেন, হ্যাঁ অসীম ভাই, তাহলে একটু আমার জন্য সুবিধা হবে। নাহলে আমার হচ্ছে এখন আবার এখানে গিয়ে দেখাইতে হবে, টাইম লস করতে চাইতেছি না। আপনি জাস্ট শিটটা আমাকে একটু দেখ। অবশ্য আমার শিট আছে, আচ্ছা, আমার তো একটা শিট আছে, ওকে, আমি একটু দেখাই। অনেকগুলাই শিট করছি আমি, মাঝে মধ্যে হচ্ছে এখান থেকে আইডিয়া নেই যে আমার ক্লায়েন্টের জন্য আসলে ব্লগ ব্লগ কি টাইপের ব্লগের আইডিয়া দেওয়া যেতে পারে কন্টেন্ট রাইটারকে, হ্যাঁ। মেবি এইটাই। আচ্ছা, একটু দেখি লোড, আচ্ছা এটাতেই যাই। ওকে, ধরেন ডটসেট ডেন্টাল, এইটা, এই শীটের টাইটেল দেখলেই বুঝবেন যে এটা আসলে কি বুঝাইতে চাইছি এতক্ষণ। টপ কম্পিটিটরস ব্লগ টপিকস ফর কন্টেন্ট স্ট্র্যাটেজি, ঠিক আছে। এই জিনিসটা ওই টুল দিয়ে আমি বের করছি, যে ব্লগের টাইটেল এগুলা, ব্লগের লিঙ্ক এগুলা। আমার যদি ব্লগটা দেখা লাগে যে তারা কি কি কভার করছে, আমি কিন্তু এখানে ঢুকে কি করতে পারবো বলেন, আমি হেডিং গুলা দেখতে পারবো যে তারা কি কি হেডিং কভার করছে। আমার এই যে ব্লগ টপিকটা আমি একটু আমার মতো গুছায় অন্য টপিকে লিখতে পারি। হ্যাঁ, এই টপিকটাকে আমি একটু মানে ঝালাই করে নিতে পারি আমার নিজের মতো করে। তো এটা কেন করতে পারি? কারণ এখন গুগল ওই ট্র্যাডিশনাল এসইও, হ্যাঁ, যে আপনার অন পেজের ভিতরে কিওয়ার্ড 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 সব জায়গায় কিওয়ার্ড ঢুকাও, কিওয়ার্ড ঢুকাও, হ্যাঁ, কিওয়ার্ড যাতে বেশি না হয়, কম না হয়, এই কনসেপ্ট গুগল আর অ্যাকসেপ্ট করে না, এটা ওল্ড কনসেপ্ট হয়ে গেছে।
এখন আপনার যেটা করতে হবে যে এই টপিক্যাল ম্যাপের উপর বেস করে আপনার আগাইতে হবে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যখন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবেন, আগের সার্চ অ্যালগোরিদম যেটা মানে আপডেটের আগের সার্চ অ্যালগোরিদম শুধু ডিজিটাল মার্কেটিং লেখা, টাইটেল, মেটা ডেসক্রিপশন, কন্টেন্ট ওইগুলাই আসতো, ঠিক আছে? বাট এখন চেঞ্জ হয়ে আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যা যা টার্ম আছে ওইগুলো শো করায় গুগল, ঠিক আছে? ওটা অনলাইন মার্কেটিং হইতে পারে, ইন্টারনেট মার্কেটিং হইতে পারে, ফেসবুক মার্কেটিং হইতে পারে, ইনস্টা মার্কেটিং হইতে পারে, এই জিনিসগুলোও সার্পে দেখবেন আপনার। তো দেখেন এই টপিক গুলা যেগুলো কভার করা হইতেছে সেগুলো হচ্ছে আমি অন্য কালার করে রাখছি, তো সবগুলা কভার করব বা এর চেয়ে বেশি কভার করব, এটাকে টুইক করে অন্য কিছু করব। এইভাবে করলে যত রকমের আপডেট আসুক গুগলের, আপনার সাইট ডাউন খাবে না, ঠিক আছে? সাইট ড্রপ করবে না। আচ্ছা। ওকে, এই পর্যন্ত আমরা বুঝছি, সবাই বুঝছি, একটু রেসপন্স করেন। ওকে, ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন আমার আর কি করা দরকার? আমি হচ্ছে ব্লগ লিখাবো। এখন ব্লগ কিভাবে লিখাবো? আমি হচ্ছে আবার ওই চ্যাট জিপিটি কেই আমি বলবো এখন, মানে আমার এই যে গত ক্লাসে যেটা ছিল যে রাইট এ ব্লগ অ্যাবাউট এত ক্যারেক্টার, মানে এই টপিক উইদিন এত ক্যারেক্টার, হেডিং, এগুলা মানে হেডিং গুলা থাকবে, প্রপার হেডিং থাকবে, ওইটা ছিল মানে একটা জেনেরিক আপনার হচ্ছে চ্যাট জিপিটি কমান্ড বা প্রম্পট। বাট এখন যেটা আসছে এইখান থেকে আমি যদি ওকে বলে দিই যে আমার এই হেডিং গুলাতে আমার থাকবে, মানে এই হেডিং গুলা থাকবে আমার কন্টেন্টে, বা এই টাইটেলের উপর বেস করে আমাকে হচ্ছে একটা ব্লগ লিখাইতে হবে, ঠিক আছে? ওইটার জন্য আপনি আরো স্পেসিফিক কমান্ড দিতে পারবেন। হুম, যে আমি যদি ওকে এইটাই আবার কপি করে ওকে জানাই দেই যে তুমি এই টপিক গুলাকে কভার করে আমার জন্য একটা ব্লগ লেখাও, ব্লগ লিখো। এটা একটা মাস্টার ব্লগ হইতে পারে, একটা পিলার ব্লগ হইতে পারে। লাইক ধরেন বা আপনার ওই যে হেডিং গুলা ছিল, হ্যাঁ হেডিং গুলা তো আপনি নিয়ে আসবেন একটা ব্লগ থেকে। যেমন ধরেন আমি যদি এইটাতে যাই, সাপোজ এইটাতে যদি যাই, অনেকভাবেই করা যায়, ঠিক আছে? এই জিনিসটা অনেকভাবেই করা যায়। আপনারা যখন এগুলো নিয়ে একটু রিসার্চ করবেন দেখবেন যে আপনার মাথায় আরো কিছু আইডিয়া আসতেছে, ওইটা আমাদের সাথে শেয়ার করলেন। তো এগুলা হচ্ছে পুরো রিসার্চের ব্যাপার যে কি করলে ভালো হবে, কি করলে কম্পিটিটরের চেয়ে বেটার ভ্যালু আমি ইউজার এবং ক্রলারকে দিতে পারবো, ঠিক আছে? ক্রলার অটোমেটিক পাবে আপনি যদি ইউজারকে ভ্যালু দেন। হ্যাঁ, ক্রলার মানে গুগল বট বুঝবে যে আপনি আসলে র্যাঙ্কিং এর জন্য কাজ করতেছেন না, আপনি করতেছেন যেটা সেটা হচ্ছে ইউজারকে প্রপার ইনফরমেশন দিচ্ছেন, বাট আপনি হিডেনলি সিমেন্টিক্যালি র্যাঙ্কিং এর জন্যই কাজ করতেছেন, ঠিক আছে? এটা মানে ওপেনলি বোঝানো যাবে না, ঠিক আছে? আচ্ছা, এটা আসতেছে না কেন, কি হয়েছে? মানে জাস্ট হচ্ছে আমি এই ব্লগটা দেখবো, ব্লগটার হেডিং গুলাকে আমি নিব, হেডিং গুলাকে নিয়ে তার কাছে দিয়ে দিব যে আমার এই হেডিং গুলাকে ফলো করে এর চেয়ে বেটার কিছু আমাকে দাও, ঠিক আছে? এটা আমি আর দেখানো লাগবে, আপনারা নিজেরা করতে পারবেন না? এটা পারবেন যে আমার কম্পিউটারে একটা ব্লগ নিলাম, যে হ্যাঁ এই ব্লগটাকে আমি আরো বেশি মানে স্পেসিফিক করে আমার যে চ্যাট জিপিটি 4 তাকে কমান্ড দিয়ে দিব যে এর চেয়ে বেটার কিছু আমাকে দিতে হবে। আসতেছে না, নিতে পারতেছি না। আচ্ছা যাই হোক, তো জাস্ট এখানে দেওয়ার পরে যে হেডিং এইগুলা ওকে চিনাই দিবেন যে এই হেডিং গুলার উপর বেস করে আমাকে একটা কন্টেন্ট দাও। এটা যদিও হেডিং না, এগুলো টাইটেল গুলা ছিল আমার ওই ব্লগের টাইটেল, ঠিক আছে? আমার হেডিং হচ্ছে এইখানে আছে কিছু, হ্যাঁ। এবং আপনি যেহেতু ইউজারের রেজাল্টটা গুগল পছন্দ করে বেশি, তো ইউজারের রিভিউতে লাইক এই যে যে বিজনেস গুলো আসছে ওদের রিভিউতে যে টার্ম গুলা ইউজ করছে না, এই টার্ম গুলা কভার করেন, আপনি বেস্ট ট্রাই করেন। লাইক ধরেন কই পাবেন এটা, যেমন হচ্ছে সামটার সোলার সার্ভিস, ওদের হচ্ছে 14টা রিভিউ আছে, 14টা রিভিউ কারা কারা দিচ্ছে একটু যদি চেক করি। রিভিউ সেকশনে যাব, এটা ক্লোজ করে দিই।
এটা একটা এক্সটেনশনের জন্য আসছিল, হ্যাঁ ওইটা প্লেপার এক্সটেনশন, এটা অফ করে দিছি। তো রিভিউ সেকশনে যাওয়ার পরে আমি যদি 5 স্টার রিভিউ গুলা দেখার চেষ্টা করি, 5 স্টার হচ্ছে হাইয়েস্টে দিলে 5 স্টার রিভিউটা আসবে। ওকে, 5 স্টার রিভিউ আসছে। এই যে যে রিভিউটা আসছে, এই রিভিউটা থেকে আমি একটা আইডিয়া পাইতে পারি, এবং চ্যাট জিপিটি কে যদি আমি এইটা দিয়ে দেই, সেখান থেকে একটা আইডিয়া নিয়ে তারপর হচ্ছে আপনাকে একটা হেডিং দিতে পারবে, আপনাকে একটা কনসেপ্ট দিতে পারবে যে ইউজাররা আসলে কোন টার্মগুলা ইউজ করতেছে, কোন টার্মগুলা রাখলে ইউজার আপনার সাথে, আপনার ওয়েবসাইটের সাথে কানেক্টেড হবে। হ্যাঁ, গুগল যেই ইউজিসি সাইট এবং যে সার্পের যে সাইটগুলা, ওগুলাতে খুঁজতে থাকে যে ইউজাররা যা খুঁজতেছে ওইটা এই সার্পের যে সাইটগুলো ইন্ডেক্স হয়েছে এগুলাতে আছে কিনা। যদি না পায়, ঠিক আছে, তখন হচ্ছে সে বেটার রেজাল্ট দেখাইতে পারে না। হ্যাঁ, আর যদি আপনি তাকে বেটার কিছু দেখাইতে পারেন, সে আপনাকে উপরে রাখবে। আপনার স্ট্যান্ডার্ড যদি আদার্স কম্পিটিটরের চেয়ে আগায় থাকে, তাহলে আপনি অবশ্যই গুগলের কাছে বেশি ভ্যালু পাবেন। হুম, র্যাঙ্কিং পাওয়াটা বা লোকাল প্যাকে র্যাঙ্ক করাটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এক এক বিজনেসের ক্ষেত্রে এক একটা জিনিস কাজে লাগে। তো আপনাকে সবগুলা জিনিস টার্ন অন করতে হবে, যাতে একটা দুইটা বা যে কোনো বা সবগুলা যদি পিক করে আপনি র্যাঙ্কে থাকবেন। ঠিক আছে, এবং উইদিন 3 to 4 মান্থস আপনি র্যাঙ্কে চলে আসবেন। হুম, আর সার্পেও আপনার ভালো একটা পজিশন আসতে থাকবে। যদিও লোকালের সাথে সার্পের তেমন একটা রিলেশন নাই, যে আপনি লোকালে র্যাঙ্কে আছেন, একটু আগে দেখাইলাম না, সে সার্পের র্যাঙ্কে নাই কিন্তু লোকালে র্যাঙ্কে আছে। হ্যাঁ, এবং তার ওয়েবসাইটও অপটিমাইজড না। হুম, এটা ভ্যারি করে। দেখেন, এই রিভিউগুলা যদি আমি নেই, এই রিভিউগুলা থেকে আমার হচ্ছে কিছু টার্ম আমি গুগলকে বা এই যে চ্যাট জিপিটি কে দিতে পারবো। ঠিক আছে, লাইক ধরেন এই যে সোলার সার্ভিস, তারপরে যে সাস্টেইনেবল এনার্জি, এগুলো কিন্তু আমার টপিক্যাল ম্যাপের মধ্যে পড়তেছে। হ্যাঁ, এই যে সাস্টেইনেবল এনার্জির মধ্যে আবার রিপেয়ার, সার্ভিসিং, ডায়াগনস্টিক্স, হ্যাঁ ইনস্টলেশন, অনেক কিছু ঢুকতেছে কিন্তু। এই যে এই রিভিউটা খুবই একটা মানে পারফেক্ট রিভিউ, এবং এইটা থেকেও আপনি কন্টেন্ট বের করতে পারবেন, টপিক্যাল ম্যাপের জন্য কনসেপ্ট বের করতে পারবেন। জাস্ট এটা কপি করে আপনি নিয়ে যাবেন, কপি করে নিয়ে আপনি চ্যাট জিপিটি কে কমান্ড দিবেন যে এইটা হচ্ছে একটা ইউজারের রিভিউ সোলার বিজনেসের জন্য, আমাকে এই রিভিউর উপর বেস করে একটা টপিক্যাল ম্যাপ দাও বা একটা ব্লগ কন্টেন্ট বানাও, যেটা টপিকটা এরকম হবে। এইভাবে আপনি দিতে পারেন। ঠিক আছে, ধরেন আমি যদি এখানে দেই, সাপোজ দেওয়ার পরে যে, আচ্ছা এটা পরে দিই, আগে উপরে কমান্ডটা দিয়ে নিই। Here is a review of uh, solar service business. Here is a customer review, একবার স্পেসিফিক কাস্টমার রিভিউ বলে দিলাম। তো এইটাকে এরপরে আরো স্পেসিফাই করলে, ফলোইং দিস রিভিউ I want you to make a topical map। আপনি ব্লগও বানাইতে পারেন, যে অনেকগুলো ব্লগ টাইটেল দাও, এটাও দিতে পারেন, টপিক্যাল ম্যাপও বানাইতে পারেন। মেক এ টপিক্যাল ম্যাপ মাই সোলার বিজনেস বেসড ইন, মানে কোন জায়গায়, মিশিগান। ঠিক আছে, আরো এক্সট্রা কিছু দিতে পারেন, আরো স্পেসিফিক কিছু বলতে পারেন। হ্যাঁ, ধরেন আমি দিলাম। তো এইখান থেকে আপনার ইউজার এক্সপিরিয়েন্সের জন্য কিভাবে সাইট বিল্ড আপ করা উচিত, কি কি জিনিস রাখা উচিত, মেনুতে সাব মেনুতে কি কি জিনিস থাকা উচিত, এগুলাও কিন্তু চলে আসতেছে। দেখেন, ক্লিয়ার, ব্যাপারগুলো ক্লিয়ার এখন। কতগুলা টার্ম আসছে, সার্ভিস, অ্যাবাউট আস, সার্ভিসের মধ্যে কি কি থাকা উচিত। হুম, তো এই জিনিসগুলা ইউজাররা খুব বেশি মানে ফলো করে,
একটা বিজনেসের সাথে আমি ডিল করব, তাদের সাপোর্টটা কেমন, আফটার সেল সাপোর্টটা কেমন, তাদের সাথে কন্ট্যাক্ট করা যায় কিনা, 24/7 কন্ট্যাক্ট করা যায় না কিনা, ইমার্জেন্সি কোনো প্রবলেম হলে কন্ট্যাক্ট করা যায় কিনা, হ্যাঁ, তাদের ভিজিট মানে খুব দ্রুত তারা আসে কিনা, হুম, নাকি আমি এস্টিমেট দিলাম, একটা ফর্ম ফিল আপ করলাম, আসলো 2 সপ্তাহ পরে, ওইটা কিন্তু তার জন্য ক্ষতিকর। তার ইনস্ট্যান্ট লাগবে, ইনস্ট্যান্ট তারা 1 ঘন্টার মধ্যে আসতে পারবে কিনা বা আধা ঘন্টার মধ্যে তারা চলে আসতে পারবে কিনা, হ্যাঁ, কাজ করার জন্য। তো এই জিনিসগুলা মানে ইউজাররা খুব বেশি ফলো করে, যে একটা বিজনেস থেকে সার্ভিস নিবে, এই জিনিসগুলা একটা ওয়েবসাইটে প্রেজেন্ট কিনা, এই জিনিসটা গুগল ইউজার দুইজনের জন্যই পজিটিভ, এবং আপনার বিজনেস বা আপনার ক্লায়েন্টের বিজনেস কে দাঁড় করানোর জন্য যথেষ্ট। এই টার্ম গুলা, এই হেডিং ট্যাগ গুলা আপনার ইউজ করা উচিত। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? কনসেপ্টটা বুঝতে পারছেন যে আসলে আমরা কিভাবে আগাবো? ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এই হেডিং দিয়ে একটা ব্লগ পোস্ট লিখেন। এই তো জাস্ট একটা নিবেন, নিয়ে আপনি হচ্ছে ব্লগ পোস্ট লিখবেন। আমি যদি এটা শেয়ার করি, আপনি নিজেও বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে? এটা কপি করে দিব না, তারপর আপনারা নিজেরা বানিয়ে নিয়েন, দেখেন ব্লগ পোস্টটা কেমন হবে। ঠিক আছে? আচ্ছা, মানে আমরা আগে যে ব্লগ পোস্ট বানাইছি এটা হচ্ছে বেটার ব্লগ পোস্ট এখানে আসবে। হুম। আচ্ছা, ধরেন আমি এখান থেকে একটা টাইটেল নেই। ওকে, দেখি হয় কি হয়, আমরা হচ্ছে কোনটা নিতে পারি। ওকে, ধরেন এইটা খুবই পাওয়ারফুল মনে হচ্ছে, রেসিডেন্সিয়াল ভার্সেস কমার্শিয়াল সোলার সিস্টেম, হোয়াটস দ্য ডিফারেন্স। নিলাম এটা। ফাইন। ওকে, ওর একটা কমপ্লিমেন্ট দিলাম। ঠিক আছে। এবার হচ্ছে নাও মেক এ ব্লগ পোস্ট অ্যাবাউট এই টপিক। টপিক আসলো না কেন, পেস্ট করলাম। ওকে, আসছে। এই টপিক, ফলো দ্য closely related terms and use semantic entities যত কিছু হইতে পারে। ঠিক আছে, এন্টিটিস, টার্মস, কনসেপ্ট, আহ সবকিছু যেন সে মোটামুটি যতটুকু পারে নিতে পারে। ফলো দ্য ক্লোজলি রিলেটেড টার্মস, কনসেপ্টস ইন রাইটিং দিস ব্লগ বা while রাইটিং দিস ব্লগ, যখন লিখবে তখন এই টার্ম গুলা যাতে সে নিয়ে আসতে পারেন নিজে থেকে। রাইটিং দিস পোস্ট, ব্লগ পোস্ট। আর কি লেখা যেতে পারে, ধরেন so that users can exact answer and read a well optimized blog. এবার দেই। তারপরেও এটাকে কিন্তু আবার আপনার ঘষা মাজা করতে হবে, ঠিক আছে? একেবারে পুরোপুরি এটার উপর ছেড়ে দিবেন না। এখন ওর পাওয়ার ওয়ার্ড গুলা দেখেন, ওর হেডিং গুলা দেখেন। আর আপনি নর্মালি যদি একটা সোলার নিয়ে আপনি যে কোনো ব্লগ লেখেন, তাহলে এরকম জিনিস আসবে না। এখন সে অ্যানালাইসিস করে
আমার এই কনসেপ্ট গুলা বুঝে, যে আগের কমান্ড কি কি দিছিলাম ওগুলা বুঝে তারপর হচ্ছে সে কিন্তু ওইভাবে কন্টেন্টটা জেনারেট করতেছে। ওকে ফাইন, কনক্লুশন আসছে। তারপর ওই যে আপনার মতো যে গিভ মি সাম এফএকিউস রিগার্ডিং বা অ্যাবাউট দিস ব্লগ বা রিলেটেড টু দিস ব্লগ। এফএকিউ গুলোও অ্যাড করবেন, এফএকিউ থেকে আমরা ইন্টারনাল লিঙ্ক করার অনেক বেশি অপরচুনিটি পাবো। এফএকিউ দিবে ওইটা, আপনি এটার কনক্লুশনের পরে এফএকিউ গুলো অ্যাড করে দিবেন। ঠিক আছে, এই যে এখন যে ব্লগটা দিছে এটা অনেক বেশি অপটিমাইজড। ঠিক আছে, এবং আরো যদি সেকশন ঢুকাইতে চান বা আরো যদি আপনার কনসেপ্ট আসে আপনি অ্যাড করতে পারবেন চাইলে। যে আরো কিছু হেডিং আপনি দিয়ে যে অ্যাড দিস হেডিংস ইন দিস ব্লগ পোস্ট। হ্যাঁ, তো আপনি তারপরে দেখবেন কি ও ওই যে হেডিং গুলো আপনি দিছেন ওই হেডিং গুলো এখানে এন্টার মানে নিয়ে তারপর হচ্ছে সুন্দর মতো ব্লগটা বানাই দিচ্ছে আপনাকে। ঠিক আছে, এইভাবে আপনি হচ্ছে একটা মানে ইনফরমেটিভ ওয়েল অপটিমাইজড ব্লগ বানাইতে পারেন, এবং এখান থেকে আপনার লিঙ্ক যাবে কোথায়? লিঙ্ক যাবে হচ্ছে হোম পেজে, লিঙ্ক যাবে হচ্ছে আপনার জিএমবি প্রোফাইলে, লিঙ্ক যাবে আপনার অন্য সার্ভিস পেজ গুলাতে, অন্য ব্লগে। তো এই যে লিঙ্কিং এর জন্য আপনি যে ব্লগ বানাইছেন ইন্টার কানেক্টেড করার জন্য প্রপার একটা ব্লগ পাবেন। ঠিক আছে, যদি আপনি এইভাবে করেন, এবং এই ব্লগ গুলা খুবই পাওয়ারফুল হবে ইনশাল্লাহ। আচ্ছা, আহ এ পর্যন্ত বুঝছেন? চ্যাট জিপিটি ছাড়া অন্য কিছু নেই? আচ্ছা, মানে চ্যাট জিপিটি তো এই কয়েকদিন হলো আসার আগে কি ইউজ করে ম্যাপিং বা কন্টেন্ট লিখতেন? তখন হচ্ছে কন্টেন্ট রাইটার হায়ার করা লাগতো, কন্টেন্ট রাইটার দিয়ে লেখানো লাগতো। ঠিক আছে, এখনো কন্টেন্ট রাইটারই লেখে, তবে এখন এআই ইউজ করে লেখে। হিউম্যান এবং এআই মিক্স করা কন্টেন্ট গুলা কাজ করে ভালো। হুম, আমাদের এক্সপিরিয়েন্স বলতেছে আর কি। আর আগে হচ্ছে ফুললি হিউম্যান রিটেন হইতো। ওইখানে মানে ওই যে কপি রাইটিং যেটা, আগে কিছু ওয়েবসাইট দেখবে, ওইখান থেকে আইডিয়া নিয়ে হেডিং ট্যাগ গুলা নিয়ে সেম প্রসেস এখন যেমন এআই করতেছে, আগে রাইটাররা করতো। প্রত্যেকটা কন্টেন্টের জন্য 2 দিন 3 দিন সময় দিতে হতো যাতে সে অ্যানালাইসিসটা প্রপারলি করতে পারে। ঠিক আছে, আচ্ছা, ওকে। টপিক্যাল ম্যাপিংটা কন্টেন্ট রাইটার করতে পারবে। ঠিক আছে, করতে পারবে, অবশ্যই করতে পারবে, তবে যেহেতু আপনি এই নিশের কাজ করতেছেন এবং আপনার এসইও ডিমান্ড ফুলফিল করার জন্য করতেছেন, আপনি দিলে সবচেয়ে বেস্ট জিনিসটা দিতে পারবেন, যেটা আপনার পরবর্তীতে কাজে লাগবে কোথায়? অন পেজ করার সময়, একটা পেজের সাথে আরেকটা পেজ ইন্টার কানেক্টেড করার সময়, তখন বুঝবেন যে আসলে আমি ম্যাপিংটা দেওয়ার মানে পরে সাইটটা ইমপ্রুভমেন্ট আসছে। হ্যাঁ, রাইটার তো জেনেরিক একটা ম্যাপিং করে তারপর দিয়ে দিবে, ওইটার চেয়ে বেটার হয় যদি আপনি ম্যাপিংটা করেন। ঠিক আছে, ওকে, কারণ আপনি এক্সপার্ট। হ্যাঁ, আপনি এসইও নিয়ে চিন্তা করছেন এবং প্রপার আপনার, যেহেতু এটা আপনার প্রজেক্ট, সে তো লিখবে আপনার রাইটিং প্রজেক্ট, হ্যাঁ, সেইভাবে চিন্তা করবে না, কিন্তু আপনি চিন্তা করবেন যে আমার বিজনেস কিওয়ার্ড গুলা, আমার সার্ভিস কিওয়ার্ড গুলা কিভাবে র্যাঙ্ক করবে, কিভাবে তার এই ক্যাটাগরিটা কেউ সার্চ করলে যাতে তার ওয়েবসাইটটা আসে, তার লোকাল প্যাকে র্যাঙ্ক হয়। এই জিনিসটা আপনি চিন্তা করবেন, সেইভাবে চিন্তা করবে না কিন্তু। হ্যাঁ, ডিফারেন্স আছে কিছু। আচ্ছা, তারপরে 3.5 আর 4 একই প্রম দিলে সলিউশন, আচ্ছা, রেজাল্টটা আলাদা হয়, বুঝছেন? আপনি নিজে ট্রাই করে দেখেন। হ্যাঁ, আবরার ভাই, আলাদা হয়, এটা বলে দিলাম, আপনি বুঝবেন কেমন আলাদা হয়। এখন দেখানো আমি মনে করবো টাইম লস, আপনি নিজে দেখেন দুইটাতে, আপনি অবশ্যই পার্থক্য পাবেন। জিপিটি 4 অনেক বেশি ডাটা ইউজ করে, আর 3.5 ফ্রি। ফ্রি তো ফ্রি, বুঝেন না? ফ্রিতে সব সুবিধা পাবেন না, লিমিটেড ডাটা ইউজ করে এবং লিমিটেড কন্টেন্ট দেয়। আচ্ছা, যা এখানে করলাম চ্যাট জিপিটিতে, আপনারা এটা জেমিনিতে করে দেখতে পারেন। জেমিনি অ্যাডভান্স 2 মাসের জন্য ফ্রি, ওইটা ইউজ করে দেখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আর কোনো কোশ্চেন?
এইটা একটা পার্ট হইলো, হ্যাঁ। ওকে।